আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, জেলা প্রশাসকের কার্যালয় বগুড়াতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এটা বগুড়া জেলার নিয়োগ সার্কুলার, বগুড়া জেলার ডিসি অফিসের নিয়োগ সার্কুলার। মোটামুটি অনেকগুলো পদে নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। একেবারেই নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছেন অফিস বিভাগে ৭২টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে। এছাড়াও এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানাবো। কিভাবে আবেদন করতে হয়, কত টাকা আবেদনের জন্য ফি জমা দিতে হয়, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পোস্টে আবেদন করবেন, এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলেই। তো যারা বগুড়া জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর আবেদন করতে চাইলে আপনি আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই সেখান থেকে দেখে নিয়ে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়ার একটি নিয়োগ সার্কুলার 19 আগস্ট কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এটা আগস্ট সেপ্টেম্বর মাসের একটি নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে, এখানে স্মারকের প্রেক্ষিতে বলা হয়েছে যে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র শুধু বগুড়া জেলার যারা প্রার্থী, বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা, জন্মসূত্র বগুড়া জেলার, এনআইডি কার্ড যাদের বগুড়া জেলার, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। আর এটা অনলাইনে আবেদন করতে হবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। ডিসি বগুড়া টেলিটক.com লিঙ্কটা দেখতে পাচ্ছেন। মূলত এই লিঙ্ক থেকে প্রবেশ করে আবেদনটি করতে হবে। আশা করি সকল ধরনের তথ্যগুলো বুঝতে পেরেছেন। তো এখানে প্রথম পদের নাম ড্রাফটসম্যানে নিয়োগ দেওয়া হবে। 2টি পদ রয়েছে। তো যারা ড্রাফটসম্যান পদে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। মিনিমাম উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক, যেখানে শুধুমাত্র এইচএসসি পাসে আবেদন করা যায়। উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে সার্টিফিকেট পেশকার, যেখানে 11টি পদ রয়েছে। যারা আবেদন করতে চান সার্টিফিকেট পেশকারে, তাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, এইচএসসি পাস এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকতে হবে। টাইপিং করতে পারলে আপনারা সার্টিফিকেট পেশকার পদে আবেদন করতে পারবেন। এছাড়া রয়েছে ক্রেডিট চেকিং কাম হায়রাত সহকারী, যেখানে মোট 12টি পদ রয়েছে। চাইলে আপনারা এটাতেও আবেদন করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আবেদন করতে আপনাকে অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকলে আপনি ক্রেডিট চেকিং কাম হায়রাত আবেদন করতে পারবেন। এছাড়াও মিউটিশিয়ান কাম সার্টিফিকেট সহকারী রয়েছে 11টি পদে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাসে আবেদন করা যাবে। কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা থাকতে হবে। ট্রেসার পদ রয়েছে 2টি পদে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাসে আবেদন করা যাবে। কার্য সহকারী পদ রয়েছে 1টি, যেখানে শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করা যাবে। উপরে যে পদগুলো দেখলেন সবগুলোই কিন্তু শুধুমাত্র এইচএসসি পাসে আবেদন করা যাবে। আপনার যেটা দিচ্ছে আবেদন করবেন। এর পরবর্তী স্টেপে চলে আসবো এসএসসি পাসের যে পদটা, যেটা কিন্তু সব থেকে বড় একটি পদের সংখ্যা। অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। মোট 72টি পদ রয়েছে। বুঝতে পারতেছি বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার। 72টি পদ রয়েছে। শুধুমাত্র বগুড়া জেলার প্রার্থী, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার্থী কিন্তু বেশি একটা হবে না, যেহেতু নিজ জেলা চাকরি। সো অবশ্যই আবেদনটা করার চেষ্টা করবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাস। এটাতে কিন্তু কোনো কম্পিউটারের অভিজ্ঞতারও প্রয়োজন নাই। আদারওয়াইজ কোনো ধরনের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। জাস্ট আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন এসএসসি পাস থাকলে আবেদন করা যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন নেই। এছাড়া নিরাপত্তা প্রহরীতে একটি পদ রয়েছে, চাইলে আবেদন করতে পারবেন। তো বেসিক্যালি যারা এসএসসি পাস করেছেন অবশ্যই অফিস থেকে আবেদন করবেন। এইচএসসি অনার্স ডিগ্রি অফিস থেকে আবেদন করবেন। আর এইচএসসি পাসে আবেদন করতে পারবেন। আপনার যেটাতে খুশি সেটাতে আবেদন করবেন। বিষয় হচ্ছে আবেদনটা করার প্রসেসটা কি, অনেকেই নিজেরা আবেদন করতে পারেন না। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, এবং এখান থেকেও দেখানো হচ্ছে যে নাম্বারটি 01775830312, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। এসএমএস করে কোন সার্কুলার কোন পোস্টে আবেদন করবেন এবং আপনার আবেদনের জন্য যে ইনফরমেশন গুলোর প্রয়োজন এগুলো দিলে আপনাকে আবেদন করে দেওয়া হবে, এবং আবেদন কপিটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। তো চাইলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটিতে। আর যারা আমাদের ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এমআর রায়হান হাসান। অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নিজেরা কিভাবে আবেদন করবেন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বেসিক ধারণা দেওয়া হচ্ছে। তো অবশ্যই বাংলাদেশী নাগরিক এবং বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বয়স থাকতে হবে 18 থেকে 32, তাহলে আপনি আবেদনটি করতে পারবেন। এরপরে হচ্ছে আবেদনের সময়সীমা। এখানে কিন্তু বলা হয়েছে আবেদনটা শুরু হবে 24 তারিখ, অর্থাৎ আজ থেকে আবেদনটা শুরু হয়েছে, যেটা কিন্তু 13 তারিখ পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। অর্থাৎ এই আগস্ট মাসের 24 তারিখ থেকে আবেদন শুরু, এবং একেবারেই
সেপ্টেম্বরে গিয়ে 13 তারিখে আবেদনের সময় শেষ হবে। তো আপনারা পুরো আগস্টের শেষ পর্যন্ত এবং সেপ্টেম্বরের 13 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। নিজেরা যারা আবেদন করবেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন dcbogura.tele2.com.bd, এই লিঙ্ক থেকে আপনারা প্রবেশ করে আবেদনের ফর্মটি পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করবেন। আর আবেদন সম্পূর্ণ হয়ে গেলে সরকারি ফি জমা দিতে হবে। 1 থেকে 7 নম্বরের মধ্যে যে কোনো পদে আবেদন করলে 112 টাকা একটা সরকারি ফি জমা দিতে হবে। মিনিমাম আপনারা 120 টাকার মতো রিচার্জ করবেন, যেহেতু দুইটা পেমেন্ট করতে হবে আবার এসএমএস দিয়ে। আর 8 ও 9 নম্বর কর্মীকে আবেদন করলে 56 টাকা সরকারি ফি জমা দিতে হবে। তো যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করবেন, রিচার্জ করে পেমেন্ট ফিটা জমা দিবেন। এবং পেমেন্ট ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে ডিসি বগুড়া স্পেস ইউজার আইডি স্পেস 163 পোর্ট নাম্বার সেন্ড করবেন। সেন্ড করে দিলে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো আপনারা আবার কি করবেন, পিন নাম্বারটা দিয়ে আবার আপনারা যে এই নাম্বারে সেন্ড করে দিলেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে এবং আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন সকল ধরনের তথ্য। যারা আবেদন করবেন বগুড়া জেলার স্থায়ী বাসিন্দারা দ্রুত সময়ের মধ্যে আবেদন করবেন, যেহেতু বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার, নিজের জেলার একটি নিয়োগ সার্কুলার। আবেদন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।